কিয়ামতের আলামত বিষয়ে অনেক লম্বা কথা আছে, অনেক লম্বা কথা। এর মধ্যে কিছু আশ্চর্যজনক কিছু কর্মকাণ্ড কিয়ামতের আগে হবে। এইগুলা যদি মানুষ যদি সতর্ক ব্রেনের মধ্যে রাখে, যেমন আজকে একটা কিতাবের মধ্যে দেখলাম যে কিয়ামতের আলামত, এগুলো শোনার মধ্যে মানুষের ফায়দা কি? শোনার মধ্যে ফায়দা একটাই, যে মানুষ কিয়ামতের পূর্বে যদি কিয়ামতের আলামত যদি মাথায় থাকে, তাহলে নিজের ইমানকে বাঁচাবার সহজ হবে, নিজের ইমান বাঁচাবার সহজ হবে। আচ্ছা বলেন, আমাদের কাছে আমাদের ইমানের চাইতে মূল্যবান সম্পদ আর কিছু আছে নাকি? কথা বলেন, আছে নাকি? তাহলে আমাদের ইমান বাঁচাবার জন্য কিয়ামতের আলোচনা পরিপূর্ণ শোনা একজন মুমিনের পক্ষে জরুরি এবং কর্তব্য। আপনার প্রয়োজনে একটি বই কিনে হলেও আপনারা কিয়ামতের আলামত সম্পর্কিত কিছু ঘটনা এবং কিয়ামতের আগে যে এই মুসলমানের পরিস্থিতি কি হবে, এটা জেনে শুনে আমরা বাকি যে জীবন আছে পরিচালনা করব ইনশাআল্লাহ। তাও আমি নবী তোমাদেরকে পারমিশন দেব, কোনো বাধা থাকবে না। কিন্তু বলো রে যুবক, এই পৃথিবীতে এমন কোনো নারী নাই যে নারীকে আমি আল্লাহ 4 ভাগে বিভক্ত করে দেই নাই। এই পৃথিবীতে যত নারী আছে, নারীটা হয়তো বা কারো মা হবে, না হয়তো কারো বা বোন হবে, না হয়তো কারো বা কন্যা হবে, না হয়তো কারো বা স্ত্রী হবে। এর ছাড়া পৃথিবীতে আমি আল্লাহ কোনো নারী পাঠায় দেই নাই। যুবক বলো রে, যুবক বলো, আমি নবীর কাছে জিনার জন্য অনুমতি চাও। যুবক বলো, তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করতে চায়, যুবক বলো, তুমি কি তোমার মায়ের জিনার বেদনাটাকে সহ্য করতে পারবে নাকি? যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সঙ্গে জিনা করবে দূরের কথা, আমার মায়ের সঙ্গে যদি কোনো যুবক জিনা করে গো নবী, এই জিনার ব্যথা আমি মানুষ হয়ে, আমি সন্তান হয়ে মায়ের জিনা সহ্য করতে পারবো না। রাসূল ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করেন, কেউ যদি অপমান করে সহ্য করতে পারবে না। ও যুবক, তুমি বলো, তোমার একটা বোন আছে ঘরে, বলো রে যুবক, বলো, যে বোনটাকে তোমার বাবা না থাকলে, যে বোনটাকে বাবার ভূমিকা পালন করে তুমি যে বোনটাকে লালন পালন করেছ, উপযুক্ত সময়ের সময় ওই বোনটাকে যদি কোনো যুবক দর্শন করে, বলো রে যুবক, বলো, তোমার বোনের দর্শন কি তো আত্মার দিকে তাকালে, দেহের দিকে তাকালে, বলো, তোমার কলিজাটাকে মানাইতে পারবা না? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করে, জিনা করার পর যদি আমি শুনতে পাই, এই যুবককে আমি দুনিয়ায় আর বাঁচতে দেব না। রাসূল বললেন, ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে জিনা করার অনুমতি তুমি দাও নাই, তোমার বোনের সঙ্গে জিনা করার অনুমতি দাও নাই। এ যুবক বলো, বলো রে যুবক বলো, এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে এই সন্তানের মুখে মা এবং বাবাটা শোনার পরে কলিজা ঠান্ডা হয়ে যায়, বলো রে যুবক বলো, তোমার আদরের মা মনিটা ছোট থেকে বড় করে যখন তোমার কলিজার টুকরা মেয়েটা যখন উপনীত সময় হয়ে যায়, বলো, তোমার মেয়েটার সঙ্গে যদি কেউ দর্শন করে, যুবক বলো, বলো, তোমার কলিজাটাকে মানাইতে পারবা নাকি? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি মানাইতে পারবো না। আমার বোনের সঙ্গে জিনা করলেও আমি সহ্য করতে পারবো না, আমার মায়ের সঙ্গে জিনা করলেও সহ্য করতে পারবো না, এমনকি আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গেও জিনা করলে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এবার নবী নীরব হয়ে বললেন, ঠিক আছে, 3 প্রকার নারীর প্রতি জিনা করা তুমি মানতে পারো না। এবার যুবক বলো, বলো রে যুবক, যে স্ত্রীর জন্য গর্ভধারিণী মার ঘরে ফালায়া শ্বশুর বাড়ির লোককে, আত্মীয় স্বজনকে তুমি সম্মান করো, যে স্ত্রীর জন্য তুমি দুনিয়ার সব ছাড়তে পারো রে যুবক, বলো রে যুবক, বলো, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনার জন্য অনুমতি চা, কোনো পারমিশন যা, দূর থেকে যদি চোখ টিপা দে, বলো রে যুবক, বলো, তুমি তা সহ্য করতে পারবা নাকি? এমন সময় একজন যুবক রাসূলের সামনে রাগে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর সঙ্গে জিনা করবে দূরের কথা, আমার স্ত্রীর সঙ্গে যত বড় বাহাদুরে হোক না কেন, যদি চোখ টিপা দেয় এই দৃশ্য যদি আমি দেখতে পাই, তাহলে এই চোখটা দুনিয়ায় এর দেহের সঙ্গে লেগে থেকে আর চলতে আমি দেব না। রাসূল বললেন, যুবক,
তোমার বোনের সঙ্গে জিনা করলে তোমার কলিজায় আঘাত লাগবে, তোমার মায়ের সঙ্গে জিনা করলে তোমার কলিজায় আঘাত লাগবে, তোমার বোনের সঙ্গে জিনা করলে তোমার কলিজায় আঘাত লাগবে, তোমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে জিনা করলে তোমার কলিজায় আঘাত লাগবে, তোমার স্ত্রীর সঙ্গে জিনা করলে কলিজায় আঘাত লাগবে। এরে যুবক বলো, তুমি যে আমি নবীর কাছে জিনা করতে চাও, যেই নারীটার সঙ্গে জিনা করবে, বলো ওই নারীটাও তো না হয়তো কারো বাবা হবে, ওই নারীটাও তো কারো বা মা হবে, ওই নারীটাও তো কারো বাবন হবে, না হয়তো ওই নারীটাও কারো স্ত্রী হবে। বলো তোমার কলিজার মধ্যে যেমন আঘাত লাগে, বলো তার আত্মীয় স্বজনের ভিতরে কলিজায় আঘাত লাগবে নাকি? এমন সময় রাসূল যখন এই দৃশ্যটা যুবকদেরকে বুঝাইতে শুরু করলেন, যুবকরা মাথা নিচু করে দাঁড়ায় থাকলেন আর বললেন, হাদিয়াকা উবাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার হাতটা বাড়ায় দেন, আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আমরা জীবনে জিনা করব দূরের কথা, বরং ভিন্ন নারীর প্রতি জীবনে কোনোদিন চোখ তুলে তাকাবো না। ঠিক না বলেন? এ যুবক, যদি যখন সংখ্যা বেড়ে যাবে, জিনার পরিস্থিতি যখন বেড়ে যাবে, তখন ওই দুনিয়ার মধ্যে সব অস্বাভাবিক হয়ে যাবে। আল্লাহর আসমান থেকে শুরু করে জমিনের সব পরিস্থিতি ভিন্ন করে দিবেন একজন, উনিকে। আওয়াজ করে বলেন, উনিকে আল্লাহ তাআলা। এবার আসেন, আমার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। আচ্ছা, কিয়ামতের আলামতের বিষয়ে আমি কয়েকটা আলামত মাত্র উল্লেখ করব, অল্প সময়ের ভিতরে কয়েকটা আলামত উল্লেখ করব। নাম্বার 1, 1 নাম্বার আলামত হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমনটাই হলো কিয়ামতের আলামত। নবী যে দুনিয়ায় আসাটাই কিয়ামতের আলামত। তার মানে কি নবী যে দুনিয়ায় আসাটা কি কিয়ামতের আলামত? আমাদের নবী যে দুনিয়াতে আসছেন এটাই কিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের প্রথম আলামত নবীর মাধ্যমে শুরু হয়েছে। আপনারা 1 নাম্বার ধরে রাখেন যে নবী দুনিয়ায় আগমনটাই কিয়ামতের আলামত। এই কথা আল্লাহ কেন বললেন? আমরা জানি দুনিয়ার সৃষ্টির পর থেকে অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু প্রতি নবীকে আল্লাহ তাআলা এলাকা ভিত্তিক, এরিয়া ভিত্তিক, শহর ভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক নবী বানালেন। কিন্তু আমার আপনার নবীকে তামাম বিশ্বের যত জগৎ আছে সব জগতের নবী বানানো মানে হচ্ছে আল্লাহ বুঝাইতে চান যে নবীর দরজা বন্ধ, কিয়ামতের অতি নিকটে পাঠিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এই কথাটা আল্লাহ তাআলা বিন্যস্ত করছেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 7 নম্বর সূরায় আল্লাহ বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ জেনে নাও, ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি আল্লাহ তাআলা নূহ একজন নবী ছিলেন। সন্দেহ আছে কারো? কথা বলেন, কারো কোনো সন্দেহ আছে? আমি আল্লাহ তাআলা নুহুকে নবী বানালাম, নুহুকে নবী বানায় আমি আল্লাহ দুনিয়ায় পাঠালাম। কিন্তু ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, আমি নুহুকে নবী বানালাম একটা ইউনিয়নের জন্য, একটা ইউনিয়নের বাহিরে আমি নুহুকে নবী বানায় পাঠাই নাই। আমি নুহুকে নবী বানালাম শুধু কওম বা এলাকার জন্য, শুধুমাত্র এরিয়ার জন্য আমি আল্লাহ নুহুকে নবী বানালাম। আরো আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে নবী বানালাম শুধুমাত্র একটা জাতি আছে, যেই জাতির নাম ছিলেন আদ। আমি আদ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে নবী বানালাম। আমি হুদকে তামাম দুনিয়ার জন্য নবী বানায় পাঠাই নাই, এমনকি বাংলাদেশের জন্য আমি তারে নবী বানাই নাই। আমি নুহুকে নবী বানালাম একটা কওম বা এরিয়ার জন্য, নির্দিষ্ট জায়গার জন্য আমি নুহুকে নবী বানালাম। আর হুদ আলাইহিস সালামকে আদ নামক একটা জাতি আছে, জাতির জন্য নবী বানালাম। শুধু তাই নয়, আল্লাহ কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেন, وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله, আমি আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালাম যিনি মুসা নবীর শ্বশুর ছিলেন, শুআইব নবীকে আমি আল্লাহ তাআলা নবী বানায় পাঠালাম।
কিন্তু তার এরিয়া ছিল মাদাইন নামক একটা শহর আছিল। আমি আল্লাহ মাদাইন নামক শহরের জন্য আমি আল্লাহ শুআইবকে নবী বানালাম। এবার 1 নম্বরে দেখেন, নূহ আলাইহিস সালামকে কওমের জন্য নবী বানালেন, আর হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য নবী বানালেন, আর 3 নম্বরে শুআইব নবীকে আল্লাহ তাআলা একটা শহরের জন্য মাদাইন নামক শহরের জন্য নবী বানালেন। এবার আল্লাহ তাআলা নবীকে শোনায় দিলেন, হে নবী, আপনাকে কেন আমি কিয়ামতের আলামত বর্ণনা করলাম? এবার কারণ আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আমি নবীকে আল্লাহ তাআলা শুধু কওম বা এরিয়া বা কোনো রাষ্ট্র বা শহরের জন্য আমার আল্লাহ আমার নবী বানায় পাঠাই নাই, বরং আসমান এবং জমিনে আল্লাহ যত প্রকার আলম, যত জগৎ আল্লাহ বানাইছে, বরং সব জগতের জন্য আল্লাহ আমার আপনার নবীকে নবী বানায় পাঠায় দিয়েছেন। ঠিক না বলেন? এই জন্য নবীকে আরো বলা হয় খাতামুন নবিয়্যিন, মানে আখরি জমান শেষ নবী, যার পরে আর কোন নবীর দরজা খোলা নাই, সব দরজা ব্লক করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিনি নিজেই কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত, যে তিনি আসা এবং চলে যাওয়া, এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার এবং কিয়ামতের মধ্যে পার্থক্য কতটুকু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, بعثت أنا والساعة كآتين قال وظن السببة وأسطى। ও দুনিয়ার মানুষ জেনে নাও, 2টা আঙ্গুলকে সাহাবাদের সামনে রাসূল দাঁড় করালেন, দাঁড় করে বললেন, শুনে রাখো, এই যে আসমান তোমরা দেখতে পাও, এই জমিনটা তোমরা দেখতে পাও, আল্লাহ তাআলা এই আসমান এবং জমিন ধ্বংসের জন্য কিয়ামত সৃষ্টি করবেন। এত বেশি দূরে নয়, বরং আমার এবং কিয়ামতের মধ্যে পার্থক্য 2 আঙ্গুলের মধ্যবর্তী জায়গা, এর চাইতে বেশি কিছু নয়, এর চাইতে বেশি কিছু নয়। এই জায়গার মধ্যে আজকে 1500 বছর পার হয়ে গেছে, আরো যে কত বছর যায় তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সময়টা পার হয়ে গেছে, কারণ হচ্ছে এই সময়ের ভিতরে এত কিছু হয়ে গেছেন। এবার 2 নম্বর কিয়ামতের আলামত, অতি দ্রুত শেষ করি, অনেক লম্বা কথা তো। 2 নম্বর হচ্ছে কিয়ামতের আলামতের মধ্যে 2 নম্বর আলামত হচ্ছে আকাশের মধ্যে একটি চাঁদ আপনারা দেখতে পান কি পান না? কথা বলেন, আকাশে একটি চাঁদ দেখতে পান তো? এই চাঁদটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে 1 আঙ্গুলের ইশারাতে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে বাঘ হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এটাও কিয়ামতের আলামত। তবে এই ঘটনাটা ঘটলো কিভাবে? আপনারা জানেন যে যারা ইসলাম বিরোধী, যারা ইসলামের ভালো চাই না, এরা দেখবেন সব সময় কিন্দাইতে থাকে যে কি করলে কি হবে, এটা মাস্টার প্ল্যান তারা করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মাস্টার প্ল্যান করে। তৎকালীন সময়ে ইহুদি পণ্ডিতগুলা যখন নবীজির এই আদর্শ যখন ছড়ায় পড়ছে, কোনোভাবে পারে না, তখন ইহুদি পণ্ডিতেরা উদাহরণ দিল, এই মেয়া, তোমাদের যে কুরাইশ বংশের যে একজন নবী হিসাবে দাবি করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারে পরীক্ষা করার জন্য একটা রাস্তা আছে। কি? তোমরা দেখছিলা না, এই যে মুসা আলাইহিস সালাম লাঠি ফাললে সাপ হইতো, এটা তো দুনিয়ার মুজিজা, সর্বোচ্চ পাওয়ার দুনিয়াতে আছে। বলেন, কোন জাদু তো আসমানে কামে লাগে না। একটা প্ল্যান করেন, যদি এই প্ল্যান কাজে লাগাইতে পারেন তো মুহাম্মদ যে নবী না এর প্রমাণ হওয়া যাবে। এবার আপনারা বলেন, মুহাম্মদ যে নবী, এতে কোনো সন্দেহ আছে? এমন সময় ইহুদি নেতাদের পরামর্শ পেয়ে কুরাইশ বংশের নবীর বংশ থেকে একদল জাতি নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, ও আমার, কেউ বলেন আমার ভাতিজা, কেউ বলেন ও আমাদের নবী বলে দাবি করো মুহাম্মদ, বলো তুমি যে নবী, তার একটা প্রমাণ কি আমাদেরকে দেখাইতে পারবা নাকি? একটা নিদর্শন দেখাইতে পারবা নাকি? এমন সময় আল্লাহ রাসূল বলেন যে তোমরা কি নিদর্শন দেখতে চাও? কারণ আমার আল্লাহ তো আমাকে দুনিয়ায় পাঠায়া অসংখ্য নিদর্শন আল্লাহ দেখাইছেন। কারণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত দুনিয়ায় আসে নাই যে মায়ের পেটের ভিতর থেকে জামা পরিহিত অবস্থা এবং দুনিয়াতে আসার পর সেজদা দিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করে আমি মুহাম্মদ সারা পৃথিবীতে আর কোনো নবজাতক সন্তান আসে নাই। ঠিক না বলেন? শুধুমাত্র আমি একজন নবী মায়ের পেটের ভিতর থেকে কতনা সহ মুসলমানি সহ দুনিয়ায় আসছি, আর দুনিয়ায় আসার মুহূর্তে, দুনিয়ায় আসার পর সঙ্গে সঙ্গে আমি আল্লাহর সিজদা দিয়ে তার প্রশংসা করেছি। এর ছাড়া এই পৃথিবীতে আর কেউ এমনটা পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক না? এই নবী
আর কি নিদর্শন দেখতে চাও? এই যে ইহুদি নেতারা পরামর্শ দিলেন যে নবীকে প্রশ্ন করো, আকাশটার মধ্যে জাদু তো আর কাজে লাগবে না মুহাম্মদ, তুমি তো অনেক জাদু পারো, অনেক জাদুবিদ্যা পারো, কিন্তু বলো তোমারে আমরা নবী মানবো যদি আকাশের যে তারকাটা দেখা যায়, তারাটা, আকাশের মধ্যে যে চাঁদটা দেখা যায়, যদি তুমি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো, আর কোনো ঈমান বাধা দেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন, কারণ রাসূল কোনো মন গড়া কথা বলে নাই। কোরআন বলছে রাসূল মন গড়া কথা বলে নাই। রাসূল যখন অপেক্ষা করলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন, হে আমার বন্ধু, হতাশা হয় না বন্ধুরে, দুনিয়া থেকে মাত্র আঙ্গুলটাকে, সাদা আঙ্গুলটাকে চাঁদের দিকে ইশারা করেন, আমি আল্লাহ আমার বন্ধুর ইজ্জতকে তামাম পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য আপনি মাত্র দুনিয়া থেকে হাতের আঙ্গুলটা ইশারা করবেন, আর আকাশের মধ্যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার মালিক আমি আল্লাহ। ঠিক না বলেন? আল্লাহর নবী দুনিয়া থেকে যখন শাহাদাত আঙ্গুলটা যখন আকাশের দিকে ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা যে চারটা আছে এই চারটাকে দ্বিখণ্ডিত করে এমনভাবে ফারাক করলেন, এমনভাবে দূরে সরাই দিলেন যে ইহুদ পাহাড়টা আছে, এক পাহাড়ের মধ্য থেকে দুইটা ছাদ আলাদা হয়ে যায়, আর মধ্যবর্তী স্থানে ইহুদ পাহাড়টা পড়ে যায়। আল্লাহু আকবার! এই দৃশ্য দেখতে পেলেন। তখন তারা কি বললেন? সূরাতুল কমারে একটা থেকে 3টা আয়াত পর্যন্ত আল্লাহ এই ব্যাপারে আলোচনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রহিসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচা, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে বলেন যে এটা 100% সত্য যে আল্লাহ তার নবীকে দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। এটা দুনিয়ার মানুষ বিশ্বাস করে না, কিন্তু নীল আর্মস্ট্রং এটা বাস্তব প্রমাণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের এই পৃথিবী থেকে আকাশে চাঁদে ভ্রমণ করেছেন প্রথম মানুষ হচ্ছে নীল আর্মস্ট্রং। আর নীল আর্মস্ট্রং আকাশ থেকে আসার পর তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর পায়ে সেজদা দিয়ে ঈমান এনেছেন। কথা বলেন ঠিক কিনা? নীল আর্মস্ট্রং বলেন, ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আকাশের চাঁদটা যে দ্বিখণ্ডিত করেছেন তোমরা বিশ্বাস করো না, কিন্তু আমি নিজ চোখে দেখেছি আকাশের মধ্যে যে চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছেন, আজও সেই চিহ্ন নিদর্শন আকাশে আছে। আমার নবীকে আল্লাহ তাআলা এই নিদর্শনগুলো দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করছেন যে আকাশের সবচাইতে কিয়ামত অতি নিকটবর্তী হয়ে যাচ্ছে। এই জন্য কিয়ামতের অনেক আলামত আছে। এই আলামতের ভিতর থেকে আমরা আরেকটি আলোচনা করব, সেটা হচ্ছে কিয়ামতের ভিতর থেকে আরেকটি কিয়ামতের আলামত ছোটর মধ্যে হচ্ছে যে ফিতনা এবং জিনার সংখ্যা বেড়ে যাবে, বিবাহের সংখ্যা কমে যাবে, জিনার সংখ্যা বেড়ে যাবে, এবং জিনা করা হবে সহজ, বিবাহ করা হবে কঠিন। আচ্ছা বলেন, এটা কি দুনিয়াতে চলছে কি চলে না? কথা বলেন, চলছে কি চলে না? চলছে। কিন্তু এই জিনার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে কি, আর দুনিয়াটা এখন চলছে কি? কারণ জিনার ব্যাপারে, জিনা তো করবে দূরের কথা, বরং জিনার ব্যাপারে কোরআনুল কারীম খুব গুরুত্ব ভূমিকা পালন করেছেন। কারণ জিনা হচ্ছে চরম একটি ভয়াবহ একটি গুনার নাম হচ্ছে জিনা। এই জিনার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুঁশিয়ার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী জানায়া দেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা তো করবে না, বরং জিনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন একজন। বুঝে থাকলে বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? একটা মানুষের জীবনে 3টা গুনাহ না থাকলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, কোরআন প্রমাণ করছে। এই 3টা গুনার কথা বলেই আমি আলোচনা সমাপ্ত নিচ্ছি। আমার আলোচনা ছিল অনেক লম্বা, যে আলোচনার মধ্যে যে কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামতের একটি আলামত আছে যে মাটির বেদ করে একটা প্রাণী বের হবে, যে প্রাণীটার নাম হচ্ছে দাব্বাতুল আরদ। মানে একটা প্রাণী আছে, এই প্রাণীটা বের হবে আশ্চর্যজনক একটা প্রাণী। আর এই প্রাণীটা বের হবে যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে, পূর্ব দিক থেকে যেদিন সূর্য অস্তমিত হবে, ওই দিনের পর যেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মাটি বেদ করে একটা প্রাণী বের হবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ থাকবে না এই মানুষের সাথে প্রাণী কথা বলবে না। এই সময়টা কিন্তু সামনে আসছে, অপেক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীকে জানালেন,
তিনটা গুনাহ যদি কারো জীবনে না পাওয়া যায়, আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহও মাফ করবেন, আমার আল্লাহ তার জান্নাতে বাড়ি বানিয়ে দেবেন। পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে তিনটা গুনাহর বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, الذين يظنون أنه والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ জেনে নাও, ওয়াল্লাযী যারা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, এক নাম্বার গুনাহ, যার আমলের ভিতরে শিরকিয়াতের গন্ধ থাকবে না, যে আমলের ভিতরে শিরকের গুনাহ থাকবে না। আমার আল্লাহ যদি আকাশ পরিমাণ গুনাহ করে সমুদ্রের পেনা পরিমাণ বান্দা গুনাহ করো, আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দাও, চোখের পানি যখন নাকের ডগায় যখন আসবে, মুহূর্তে তোমার রব তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। দুই নাম্বার হলো, যারা মানুষ হত্যা করবে না। কিয়ামতের আলামতের ভিতরে আরেকটি আলামত হলো, মানুষ হত্যার সংখ্যা বাড়বে, মহিলার সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে। এই যে আলামতগুলা যখন প্রকাশ পাবে, জেনে রাখো বড় আলামতগুলা তোমাদের সামনে অতি শীঘ্রই আসতেছেন। এবার আসেন, আপনাদেরকে বলতে চাই, 3 নাম্বার হলো ওয়ালা ইয়াজনুন। যেই সমাজের মধ্যে বিবাহ কঠিন হবে, জিনা সহজ হয়ে যাবে, আর জিনা যখন বেড়ে যাবে, আমার আল্লাহ এই দুনিয়াতে ওয়ারাজ বিরাজমান সৃষ্টি করে মানুষদেরকে অশান্তি দিবেন একজন। বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? ইবনে মাজার মধ্যে একটি হাদিস আছেন, 4019 নম্বর হাদিস। ওই হাদিসে পাঁচটা পাপের কথা আছে। ওই 5টা পাপ যখন দুনিয়া বহন করবে, সঙ্গে সঙ্গে আসমানের পরিস্থিতি ভিন্ন হবে, দুনিয়ার স্বাভাবিক পরিস্থিতি সব উল্টাপাল্টা হয়ে যাবে। তাকায় দেখেন, আজকে যারা 50 বছর 60 বছর বয়সে যুবক বাবারা যারা আছেন, তাকায় দেখেন 50 বছরের পৃথিবী আর এখন বর্তমান পৃথিবীর সব কিছু রদবদল হয়েছে কি হয় নাই? আওয়াজ করে বলেন, হয়েছে কি হয় নাই? তৎকালীন সময়ে একটা জিনা যদি কারো বাড়িতে করত, কেউ যদি অপরাধ ধরা পড়তো, ওই গ্রামে তাদের সকলেই তাকে নিন্দা করত। আর বর্তমান সময়ে জিনাকে মানুষ কিছুই মনে করে না, মনে করে মানুষ একটা ফাং করছে, সাধারণ সময়ে 10 মিনিটের ব্যাপার, এটা মানুষ কিছুই মনে করে না। আল্লাহর নবী বলেন, যেই সমাজের মধ্যে জিনাকে মানুষ কিছুই মনে করবে না, ওই সমাজের ভিতরে আল্লাহর গজব দিবেন, এটা আল্লাহ নিজেই ওয়াদা করেছেন। ঠিক কিনা বলেন? শুধু তাই না, কোরআনুল কারীমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনা থেকে বাঁচার জন্য 5 জন যুবক আসলেন ওই আয়াতটা নাজিলের ব্যাপারে। এই যুবকগুলা ছিলেন বনু তামিম গোত্রের 5 জন যুবক। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিয়াকা উবাইকা ইয়া রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনা, নবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা বাড়ায়া দেন, আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার নবী বললেন, ঠিক আছে মুসলমান হও। তবে একজন যুবক দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মুসলমান হয়ে যায় আমাদের পায়রুটিটা কি, আমাদের সুযোগ সুবিধা কি একটু বলবেন? তখন রাসূল বললেন যে, ঈমান আনলে নামাজ পড়তে হবে, ঈমান আনলে পর্দায় থাকতে হবে। ঈমান আছে বলেন, পর্দা কি শুধুমাত্র কালিহুদা মহিলা? পর্দার বিধানটা আলোচনা করে দেখেন, সর্বপ্রথম পর্দার বিধান পুরুষের ব্যাপারে নাজিল হয়েছে। এইগুলা করতে হবে। লাস্ট পর্যায়ে রাসূল বললেন যে জিনা করা যাবে না। তৎকালীন সময়ে জিনা ছিল একটি প্রমোটকৃত কাজ। বলেন জিনা করা যাবে না। তখন এক যুবক দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, যা বলছেন সব মানতে রাজি, কোনো বাধা নেই, কিন্তু একটা মাত্র পারমিশন গ্র্যান্টেড করে যে আমরা জিনা করতে চাই, জিনা করবো, আর সারা যা বলবেন সব মানবো, প্রয়োজন নিজের রক্তগুলো সব বিলীন করে দিব, তারপরও জিনা করার কথা বলেন। আচ্ছা বলেন, আমি আর আপনি যদি এই ক্ষমতায় থাকতাম, এই ক্ষমতার ছেড়ে, তাহলে মনে করেন কি বললাম, মানে তাড়াতাড়ি জেলের ভিতরে বর, এটি মানে পুরা পাগল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীকে আল্লাহ তাআলা কেমন আদর্শ দিয়ে বললেন। রাসূল নীরব রইলেন, তাকায় বললেন, তোমরা জিনা করতে চাও তো? হ্যাঁ। কথা হলে বসো একটু। এবার রাসূল ওয়াজ করতেছেন, শুনেন কিভাবে একজন যুবককে, ইসলামের বিরোধী মানুষকে কিভাবে ইসলামের দিকে আকর্ষণ করতে হয়, এটা কোরআন শিখাচ্ছেন। রাসূল আমাদেরকে সে আদর্শ দেখাচ্ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বললেন, ও যুবক বসো, তোমরা জিনা করতে চাও,
আমি নবীর কাছে পারমিশন চাও, আমি নবী তোমাদেরকে পারমিশন দেব, কোনো বাধা থাকবে না। কিন্তু বলো বলো রে যুবক, এই পৃথিবীতে এমন কোনো নারী নাই যে নারীকে আমি আল্লাহ 4 ভাগে বিভক্ত করে দেই নাই। এই পৃথিবীতে যত নারী আছে, নারীটা হয়তো বা কারো মা হবে, না হয়তো কারো বা বোন হবে, না হয়তো কারো বা কন্যা হবে, না হয়তো কারো বা স্ত্রী হবে। এর ছাড়া পৃথিবীতে আমি আল্লাহ কোনো নারী পাঠায় দেই নাই। যুবক বলো রে যুবক বলো, আমি নবীর কাছে জিনার জন্য অনুমতি চাও। যুবক বলো, তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করতে চায়, যুবক বলো তুমি কি তোমার মায়ের জিনার বেদনাটাকে সহ্য করতে পারবে নাকি? যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সময় আছে, আপনি বলছেন 11টা, আমি 11টা ছেড়ে দেবো, 1 মিনিটও পার করবো না। যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সঙ্গে জিনা করবে দূরের কথা, আমার মায়ের সঙ্গে যদি কোনো যুবক জিনা করে গো নবী, এই জিনার ব্যথা আমি মানুষ হয়ে, আমি সন্তান হয়ে মায়ের জিনা সহ্য করতে পারবো না। রাসূল ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করেন, কেউ যদি অপমান করে সহ্য করতে পারবে না, ও যুবক তুমি বলো, তোমার একটা বোন আছে ঘরে, বলো রে যুবক বলো, যে বোনটাকে তোমার বাবা না থাকলে, যে বোনটাকে বাবার ভূমিকা পালন করে তুমি যে বোনটাকে লালন পালন করেছ, উপযুক্ত সময়ের সময় ওই বোনটাকে যদি কোনো যুবক দর্শন করে, বলো রে যুবক বলো, তোমার বোনের দর্শনকৃত আত্মার দিকে তাকালে, দেহের দিকে তাকালে, বলো তোমার কলিজাটাকে মানাইতে পারবা না? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করে, জিনা করার পর যদি আমি শুনতে পাই, এই যুবককে আমি দুনিয়ায় আর বাঁচতে দেব না। রাসূল বললেন, ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে জিনা করার অনুমতি তুমি দাও নাই, তোমার বোনের সঙ্গে জিনা করার অনুমতি দাও নাই। এ যুবক বলো বলো রে যুবক বলো, এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে এই সন্তানের মুখে মা এবং বাবাটা শোনার পরে কলিজা ঠান্ডা হয়ে যায়, বলো রে যুবক বলো, তোমার আদরের মা মনিটা ছোট থেকে বড় করে যখন তোমার কলিজার টুকরা মেয়েটা যখন উপনীত সময় হয়ে যায়, বলো তোমার মেয়েটার সঙ্গে যদি কেউ দর্শন করে, যুবক বলো বলো, তোমার কলিজাটাকে মানাইতে পারবা নাকি? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি মানাইতে পারবো না। আমার বোনের সঙ্গে জিনা করলেও আমি সহ্য করতে পারবো না, আমার মায়ের সঙ্গে জিনা করলেও সহ্য করতে পারবো না, এমনকি আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গেও জিনা করলে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এবার নবী নীরব হয়ে বললেন, ঠিক আছে, 3 প্রকার নারীর প্রতি জিনা করা তুমি মানতে পারো না। এবার যুবক বলো বলো রে যুবক, যে স্ত্রীর জন্য গর্ভধারিণী মারে ঘরে ফালায়া, শ্বশুর বাড়ির লোককে, আত্মীয় স্বজনকে তুমি সম্মান করো, যে স্ত্রীর জন্য তুমি দুনিয়ার সব ছাড়তে পারো রে যুবক, বলো রে যুবক বলো, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনার জন্য অনুমতি চা, কোনো পারমিশন যাদের দূর থেকে যদি চোখ টিপা দেয়, বলো রে যুবক বলো, তুমি তা সহ্য করতে পারবা নাকি? এমন এক সময় একজন যুবক রাসূলের সামনে রাগে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর সঙ্গে জিনা করবে দূরের কথা, আমার স্ত্রীর সঙ্গে যত বড় বাহাদুরে হোক না কেন, যদি চোখ টিপা দেয়, এই দৃশ্য যদি আমি দেখতে পাই, তাহলে এই চোখটা দুনিয়ায় এর দেহের সঙ্গে লেগে থেকে আর চলতে আমি দেব না। রাসূল বললেন, যুবক, তোমার বোনের সঙ্গে জিনা করলে তোমার কলিজায় আঘাত লাগবে, তোমার মায়ের সঙ্গে জিনা করলে তোমার কলিজায় আঘাত লাগবে, তোমার বোনের সঙ্গে জিনা করলে তোমার কলিজায় আঘাত লাগবে, তোমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে জিনা করলে তোমার কলিজা আঘাত লাগবে, তোমার স্ত্রীর সঙ্গে জিনা করলে কলিজা আঘাত লাগবে। এরে যুবক বলো, তুমি যে আমি নবীর কাছে জিনা করতে চাও, যেই নারীটার সঙ্গে জিনা করবে, বলো ওই নারীটাও তো না হয়তো কারো বাবা হবে, ওই নারীটাও তো কারো বা মা হবে, ওই নারীটাও তো কারো বা বোন হবে, না হয়তো ওই নারীটাও কারো স্ত্রী হবে। বলো তোমার কলিজার মধ্যে যেমন আঘাত লাগে, বলো তার আত্মীয় স্বজনের ভিতরে কলিজায় আঘাত লাগবে নাকি? এমন সময় রাসূল যখন এই দৃশ্যটা যুবকদেরকে বুঝাইতে শুরু করলেন, যুবকরা মাথা নিচু করে দাঁড়ায় থাকলেন আর বললেন, হাদিয়াকা উবাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাতটা বাড়ায়া দেন, আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন, আমরা জীবনে জিনা করব দূরের কথা, বরং ভিন্ন নারীর প্রতি জীবনে কোনোদিন চোখ তুলে তাকাবো না। ঠিক না বলেন? এ যুবক,
যদি জিনা যদি যখন সংখ্যা বেড়ে যাবে, জিনার পরিস্থিতি যখন বেড়ে যাবে, তখন ওই দুনিয়ার মধ্যে সব অস্বাভাবিক হয়ে যাবে। আল্লাহর আসমান থেকে শুরু করে জমিনের সব পরিস্থিতি ভিন্ন করে দিবেন একজন, উনিকে। আওয়াজ করে বলেন উনিকে, আল্লাহ তাআলা। শুধু তাই না, আমাদের এই সমাপ্তকৃত আলোচনার ভিতরে আমি আপনাদেরকে অগোছালো আলোচনাটা আপনাদেরকে এই জায়গায় রাখতে চাই, কারণ কিয়ামতের আলামত বিষয়ে অনেক লম্বা কথা আছে, অনেক লম্বা কথা। এর মধ্যে কিছু আশ্চর্যজনক কিছু কর্মকাণ্ড কিয়ামতের আগে হবে। এইগুলা যদি মানুষ যদি সতর্ক ব্রেনের মধ্যে রাখে, যেমন আজকে একটা কিতাবের মধ্যে দেখলাম যে কিয়ামতের আলামত, এগুলো শোনার মধ্যে মানুষের ফায়দা কি? শোনার মধ্যে ফায়দা একটাই, যে মানুষ কিয়ামতের পূর্বে যদি কিয়ামতের আলামত যদি মাথায় থাকে, তাহলে নিজের ইমানকে বাঁচাবার সহজ হবে, নিজের ইমান বাঁচাবার সহজ হবে। আচ্ছা বলেন, আমাদের কাছে আমাদের ইমানের চাইতে মূল্যবান সম্পদ আরো কিছু আছে নাকি? কথা বলেন, আছে নাকি? তাহলে আমাদের ইমান বাঁচাবার জন্য কিয়ামতের আলোচনা পরিপূর্ণ শোনা একজন মুমিনের পক্ষে জরুরি এবং কর্তব্য। আপনার প্রয়োজনে একটি বই কিনে হলেও আপনারা কিয়ামতের আলামত সম্পর্কিত কিছু ঘটনা এবং কিয়ামতের আগে যে এই মুসলমানের পরিস্থিতি কি হবে, এটা জেনে শুনে আমরা বাকি যে জীবন আছে পরিচালনা করব ইনশাআল্লাহ।